আজকের ব্লগটা শুরু বা শেষ কিভাবে করব আমি সত্যি জানি না। কারণ একটাই, কিছুদিন ধরে শরীর মন কোনোটাই ভালো নেই। কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। জানো তো, মাঝে মাঝে আমি এরকমও প্রশ্ন পেয়েছি যে আপনি যে এত হাসি খুশি সবসময় দেখান, এত পজিটিভিটি দেখান, আপনার জীবনে কি কোনো দুঃখ নেই? আরে সেটা কি সম্ভব? অনেক কষ্টের মধ্যে দিয়ে গেলেই মানুষ সুখটাকে উপলব্ধি করতে পারে। তবে আমার ডার্কেস্ট টাইমেও আমি কখনো মুখ থেকে একটা নেগেটিভ কথা বের করিনি। সবসময় আমি নিজেকে আর আমার পরিবারের সবাইকেই বুঝিয়েছি দ্যাট দিস টু শ্যাল পাস। ব্লগটা শুরু করেছিলাম ঠিকঠাকভাবেই। বাড়ি থেকে বেরিয়ে কলকাতা এয়ারপোর্ট, তারপর ওখান থেকে পৌঁছে গেছি ব্যাঙ্গালোর এয়ারপোর্টে। অনেক দিন পর ছেলেকে দেখার একটা এক্সাইটমেন্ট ছিল। ছেলে কাছে থাক বা দূরে থাক, মা বাবার ভালো লাগা খারাপ লাগা সব কিছুই বাচ্চাদের ঘিরে। তাই প্রায় যখন বাচ্চারা আমাকে কমেন্ট করে আর আমাকে জানায় যে এক্সট্রিমলি স্ট্রেসফুল সময়ের মধ্যে হয়তো আমার কোনো কথা তাদের ছুঁয়ে যায়, দে গেট মোটিভেটেড অর ফিল পজিটিভ, আমি রিলেট করতে পারি, আমি ভীষণভাবে বুঝতে পারি। বিকজ মাই সান ইজ ফেসিং দ্য সেম প্রবলেম। যে ভ্যালু সিস্টেমের মধ্যে ও বড় হয়েছে, it becomes very difficult for him to handle the office politics. জানো তো, আমার ছেলের হাসিটা ভীষণ সুন্দর। আমি শুধু অপেক্ষায় আছি আবার কবে ওকে ওরকমভাবে হাসতে দেখব। আর এই যে দেখছো আমাকে ক্যামেরায় হাত নাড়ছি, অনেকবারই ক্যামেরা তুলে ভিডিও করার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। একটা দুটো শট নিয়ে মনে হচ্ছিল দূর, আর ইচ্ছে করছে না, থাক। তাই পুরো ভিডিওটাই কীরকম খাপছাড়া। আর রান্নাঘরটা আলাদা হলেও রুটিন কিন্তু একই। চাও বানানো হচ্ছে, রান্নাও করা হচ্ছে। একদিন আবার বিকেলে বেরিয়ে ঘুরেও এলাম, শুধু ক্যামেরাটা তোলার এনার্জি বা মোটিভেশনটা পাচ্ছিলাম না। তবে এটা বেশি দিন চলবে না, এভরিথিং উইল বি ব্যাক টু নর্মাল। এর থেকে অনেক টাফ ডেজ আমরা দেখেছি, সেগুলো যদি পেরিয়ে আসতে পারি, এগুলো তো কিছুই না। আর আমার মনে হয় ইটস হাই টাইম আমার ছেলের লাইফে একটা বাবলি লাইভলি পজিটিভ মেয়ে আসুক। আর এই দেখো ওর ফ্ল্যাটের ছাদ থেকে ভিউটা। ফ্ল্যাটটা হ্যাল এয়ারপোর্টের সঙ্গে প্রায় লাগানো। এয়ারফোর্সের যত রকম প্লেন এখানে ল্যান্ড করে। আর এই ভিউটাই ছিল ওয়ান অফ দ্য রিজন টু টেক দিস অ্যাপার্টমেন্ট। ছাদে আমরা অনেকটাই সময় কাটালাম। ওয়েদারটা এত সুন্দর, মনে হচ্ছিল কফিটা নিয়েই চলে আসলে ভালো হতো। যেহেতু টপ ফ্লোরে ছেলের অ্যাপার্টমেন্টটা, তাই ছাদটাকেও নিজের মতন করেই ইউজ করা যায়। দেখা যাক, কালকে যদি বাড়িতে থাকি তাহলে কফিটা নিয়েই উঠবো। এখানে আমাদের তিনজনের মধ্যে কথা চলছিল কুম্ভ মেলা নিয়ে। তিনজনে মিলে প্রায় কুম্ভে যাওয়ার প্রস্তুতি নিয়েই ফেলেছিলাম। তারপর ওখানকার যে অবস্থা শুনলাম, সেই সব শুনে আর সাহস হলো না। তাই সুব্রত আমাকে বলছিল মনে জোর রাখো, আমরা যেন মানসরোবরটা করতে পারি। ছাদে আরও কিছুক্ষণ সময় কাটানোর ইচ্ছে ছিল। ওয়েদারটা এত সুন্দর, কিন্তু কেয়ারটেকার এসে বলল নেমে যেতে, কারণ এবার তালা লাগিয়ে দেবে। ছাদটা এত তাড়াতাড়ি বন্ধ করে দেবে জানলে একটু তাড়াতাড়ি আসতাম। ঠিক আছে, পরের দিন না হয় কফি নিয়ে একটু তাড়াতাড়ি চলে আসবো। এমনিতেও নিচে গিয়ে কিছু একটা রান্না তো বসাতেই হবে। এতদিন কোনো অসুবিধা হয়নি, আমরা এলাম প্রথম দিনেই ওয়াশিং মেশিন খারাপ, জল নিচ্ছে না। যাই হোক, এগুলো রেন্টে নেওয়া, ওদেরকে বললেই ওরা চেঞ্জ করে দেবে। ব্যাচেলার্স কিচেন, তাই কিছুই খুঁজে পাচ্ছি না। থ্যাংক গড ব্লিঙ্কিটটা ছিল। খোসা ছাড়ানো রসুন, গ্রেটেড কোকোনাট সব কিছুই পাওয়া যায়। আর ব্যাঙ্গালোর যেহেতু ইয়াংস্টার্সদের জায়গা, এমন কিছু নেই যেটা অনলাইন পাওয়া যায় না। তাও দেখো, আমি কলকাতা থেকে বয়ে বয়ে এই চপারটা নিয়ে এসেছি। এটা এখানেই রেখে যাব। ছেলের ফ্রিজারে দেখলাম লিশিয়াসের একটা মাটনের প্যাকেট রয়েছে, ভাবলাম এটাই সোজা, একটা পাতলা মাটনের ঝোল, সবাই খেয়ে নেবে। রসুন যে থেতো করব, একটা হামানদিস্তাও নেই। ফ্রিজে শুধু জিঞ্জার গার্লিক পেস্ট। এই রেডিমেড জিঞ্জার গার্লিক পেস্টের গন্ধ আমার একটুও ভালো লাগে না। যাই হোক, টুকটাক চাই ছিল, সেটা দিয়ে একটা পাতলা মাটনের ঝোল বানিয়ে নিলাম। সকালে বানিয়েছিলাম ডাল পালক আর কলকাতা থেকে নিয়ে আসা ভেটকি ফিলে দিয়ে সর্ষে বাটার একটা ঝাল। সেগুলো দেখানো গেল না, তবে একটু গুছিয়ে নিই, তারপর না হয় তোমাদের দেখাবো আমার এখানের দিনগুলো কেমন কাটছে।
এদিকে ছেলেও ওয়াশিং মেশিন নিয়ে পড়েছে, একটা ছবি নিয়ে পাঠিয়ে দিল কোম্পানিকে, এবার যা করার ওরাই করবে। মুম্বাইতে কিন্তু ছেলে একটা রান্নার লোক রেখেছিল, তাই কিচেনটা অলরেডি সেট আপ ছিল, অ্যাটলিস্ট নুন হলুদ মশলা সেগুলো ছিল। এখানে এখনো সুইগি করেই খেয়ে যাচ্ছে, তাই আমাদের এখানে এসে সবকিছুই মোটামুটি অ্যারেঞ্জ করতে হচ্ছে। এখানে লাইটের অভাব নেই আমার রান্নাঘরের মধ্যে, ও লট অফ লাইট। বাড়িটা দেখাবো কিরকম, ভীষণ সুন্দর লাইটটা। সত্যি কিচেনটা ভারী সুন্দর, আমার এরকম ওপেন কিচেন ভীষণ ভালো লাগে। ওদিকে ছেলে আর বাবার মধ্যে কি কথাবার্তা চলছে, আই এম অলসো আ পার্ট অফ ইট। তার সঙ্গে সঙ্গে রান্নাও চলছে। জায়গাটা খুব সুন্দর, দেখো এরকম একটা বাড়িতে বানানোর ইচ্ছা আছে। এই ঝুড়িটা অ্যাকচুয়ালি এখানে থাকে, দুটো পায়, ভেরি নাইস। এরকম কিছু একটা করতে হবে বাড়িতে। কড়াইটার কি অবস্থা, যাওয়ার আগে একটা কড়াই কিনে দিতে হবে। এদিকে বাবা ছেলের মধ্যে খুবই একটা ইন্টারেস্টিং টপিকের উপরে ডিসকাশন চলছে। টপিকটা হচ্ছে এনভায়রনমেন্ট নিয়ে। টপিকটা আমারও খুব ফেভারিট, তাই তাড়াতাড়ি করে সবার জন্য আগে কফি বানালাম। ছেলে দেখলাম আগারোর একটা কফি বিটার কিনেছে, ব্ল্যাক কফিটাকেই খুব ভালো করে বিট করে নিলাম। খেতে কি আর কিছু আলাদা হবে, তবে হ্যাঁ দেখতে খুব ভালো লাগে। এদিকে মাটনটা কষাতে বসিয়ে চলে গেলাম কফি নিয়ে আড্ডায় যোগ দিতে। আমাদের কাছে এই মোমেন্টগুলোই খুব স্পেশাল, সব সময় তো পাওয়া যায় না। তাই আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন? খুব তাড়াতাড়ি দেখা হবে আবার একটা নতুন ব্লগে। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।